গরিব দুঃখী অভাবীদের ফজিলত সম্পর্কে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম। সেটা মেরাজের ঘটনায় হতে পারে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল, আবার স্বপ্ন যোগে কয়েকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, যেমন হাদিসে রয়েছে। তো জান্নাতের দরজা আমি দাঁড়াইলাম, ফাইজা আম্মাতু মান দাখালাল মাসাকিন, সেখানে দেখলাম সিংহভাগ হচ্ছে সব গরিব মিসকিনের দল, সব গরিব অভাবী পার্টি। ওয়াসাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা সচ্ছল ব্যক্তি তারা হাসরের মাঠে এখনো বাধাগ্রস্ত হয়ে আছে, সেখানে ফেঁসে আছে। কেন ফেঁসে আছে? হিসাব চলতি আছে, টাকা পয়সার হিসাবই শেষ হয় না, হিসাব শেষ হয় না, সুতরাং তাদের ক্ষেত্রে জান্নাত জাহান্নামের অর্ডার হয় না। অথচ তারা মুসলিম, অথচ তারা ফরজ ওয়াজিব আদায় করেছে। এই নয় যে নামাজি ফেল তো ফেল, যা জাহান্নামে চলে যায়, কিন্তু না, সেগুলো তো পাশ করেছে, কিন্তু টাকা পয়সার হিসাব দিতে দিতে কোথা থেকে ঢুকলো, কোথায় ব্যয় হইল, জাকাত আদায় হয়েছে কিনা, আর তার যে হকগুলি ফরজ ছিল সে ফরজ হকগুলি আদায় করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ইনকাম সোর্স তোমার হালাল ছিল না হারাম ছিল, খরচ করতে গিয়ে তো অপব্যয় করনি, শয়তানের ভাই হয়ে যাওনি। এই হিসাব দিতে দিতে মাহবুসুন, তারা সেখানে বন্দী চালাই থাকবে, বন্দী হয়ে থাকবে আসরের মাঠেই, আর এরা জান্নাতে পৌঁছেই গেছে। গায়রা আন্না আসহাবান্নার কাদ উমিরা বিহিলান নার, কিন্তু যারা জাহান্নামী, যাদের চূড়ান্ত ফয়সালা জাহান্নামের হয়ে গেছে, তারা জাহান্নাম চলেই গেছে, তার জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, যারা গরিব দুঃখী কিন্তু পয়সাওয়ালার এখনও ফেঁসে আছে, জান্নাতে যাবে কিন্তু আরও বিলম্ব হবে। কতদিন বিলম্ব হবে? একটি হাদিস রয়েছে তিরমিজিতে, 500 বছর পরে যাবে। একই সমাজে, হ্যাঁ, একই বাড়িতে বাস করেছেন, এক ভাই বড় ধনী, ফরজ ওয়াজিব আদায় করেছে, মুসলিম, সেও সহি আকীদার, আপনিও সহি আকীদার, আপনিও ফরজ ওয়াজিব আদায় করেছেন, আপনি গরিব। 500 বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন, 500 বছর পরে আপনার ভাই জান্নাতে যাবে, টাকা পয়সার হিসাব দিতে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বেশ কিছু হাদিস রয়েছে। ও কুনতু আলা বাবিন নার, জাহান্নামের দরজা দাঁড়িয়ে দেখাই না, ফাইজা আম্মাতু মান দাখালাহুন নিসা, সেখানে গিয়ে দেখলাম জাহান্নামের দরজা দাঁড়িয়ে যে অধিকাংশরাই হচ্ছে মহিলা, কারণ মহিলার আবেগী, মহিলার একটুতেই বিভ্রান্ত হয়ে যায়, সামান্যতে তাদের আকীদা নষ্ট হয়ে যায়, আকীদার ক্ষেত্রে তারা সর্বনাশ করে, তারপরে আল্লাহর সাথে কুফরির সাথে সাথে মানুষের সাথে কুফরি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়, শ্বশুর বাড়ি অকৃতজ্ঞ হয়, অনেক সময় বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে, আবেগী হয়ে একটুতে হয়তো কোনো জায়গায় একটু মনের উল্টা হলো, বাপ মায়ের কোনো মূল্যায়নই করলো না, যদিও ছেলেরাও করছে, যেমন যে করবে তার শাস্তি পাবে। অধিকাংশ সংখ্যক জাহান্নামী হচ্ছে মহিলা, আর জান্নাতে ফাইজা আম্মাতু মান দাখালাহাল মাসা, অধিকাংশ জান্নাতীরে হচ্ছে গরিব মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিয়ে শাদীতে ওলিমায় যে দাওয়াত দেওয়া হয়, এখানে কিন্তু মানুষ দেখে দাওয়াত দেওয়া হয়, এই নয় যে সমাজের সবাইকে ডাকবো। আচ্ছা, সবাইকে যদি ডাকবে, যে গোটা গ্রামকেই খাওয়াচ্ছে হয়তো, কিন্তু গরিবদের বসার জায়গা আলাদা ফুটপাতে, আর ধনীদের জন্য ভিআইপি ব্যবস্থা রয়েছে, এটা নিকৃষ্ট খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, সবচাইতে খারাপ খাদ্য হচ্ছে ওলিমার খাবার, বিবাহ শাদীর দাওয়াত বা অন্য দাওয়াত। ওলিমা এমনি দাওয়াতকে বলা হয়, কিন্তু বিশেষ ওলিমার দাওয়াত হচ্ছে বিয়ের পরে যে দাওয়াত ছেলের পক্ষ থেকে হয়ে থাকে। ইয়মনা ওহা মাইয়াতিহা, যারা আসতে চায়, অভাবী, খেতে চায়, দুটো ভালো একটু খেতে চায়, ভালো কখনো খেতে পায় না, হয়তো গোশত ভাত খেতে পায় না, আসতে চায়, তাদেরকে বাধা দেওয়া হয়, না না না, তোমাদের জন্য কোনো চান্স নাই, অথবা সেইভাবে তাদেরকে সম্মান দেখানো হয় না, খাওয়া দাওয়া দেওয়া হয় না। ওয়ুদ আইলাইহি মাইয়া, বাজার আসতে চায় না, তাদের তেল মালিশ করে নিয়ে আসা হয়। জি, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মন্দ খাবার। এখন হকগুলি আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করে দিই। জি, যেই হকের কথা কোরআনে কারিমে শুনলেন প্রথম আয়াতে, তাতে আল্লাহ কি বলেছেন? এহসানা, আল্লাহর ইবাদত বন্দি করে শিরক মুক্ত হয়ে, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মানে ওয়াল মাসাকিনা এহসানা, যেমন মাতা পিতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করবে, তেমনি গরিব মিসকিন দরিদ্রদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের কল্যাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একই অবস্থা, একই স্তরের করেননি, নাহলে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, কেউ কারো অধীনে থাকতে চাইতো না,
সবার মধ্যে অহংকার কাজ কর, তোর চাইতে কম আছি, হ্যাঁ কিসের আমি তোর মুখাপেক্ষী, হ্যাঁ যে তোর কথা শুনবো। কেউ কারো কথা শুনতো না, সুতরাং পৃথিবী অচল হয়ে যেত, পৃথিবী অচল হয়ে যেত। কোরআনে কারিমে বিষয়টি বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন যে মানুষকে আল্লাহ ছোট বড় কেন করেছেন, যাতে করে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে যায়। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বড় করেছেন তাদের ওপর অনুগ্রহ এহসান করেছেন, এটি আল্লাহর অনুগ্রহ এহসান। সুতরাং যখন আল্লাহ আপনার আমার ওপর এহসান করেছেন, কাউকে জ্ঞান দিয়ে, তো কাউকে পয়সা দিয়ে, কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে সম্মান দিয়ে, কাউকে আরও কিছু দিয়ে, তাহলে আহসান কামা আহসান আল্লাহ ইলাইক। সূরা কাসাসের আয়াত নম্বর ৭৭, যেখানে কারণের ঘটনা প্রসঙ্গে এই আয়াতটি এসেছে। কারণের ঘটনা জানেন, কারণ কি আল্লাহ রাতারাতি এত ধনকুব করে দিলেন, এত ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিলেন যে সে আল্লাহ পরকাল সব ভুলে গেল। মূসা আলাইহিস সালামের পরই করল না, আল্লাহর আযাব চলে আসলো, মাটিতে ধসতে শুরু হলো, ধসতে জালজালু বিহি ইয়াউমিল কিয়ামা। হাদিসে রয়েছে কিয়ামত পর্যন্ত মাটিতে সে নিচে ধসতে আছে, ধসতে আছে, নামতে আছে। আল্লাহ কোরআনের ভাষায় বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার বাড়ি ঘর ধন সম্পদ যা কিছু ছিল তার সঞ্চিত সবকে আমি মাটিতে পুঁতে দিয়েছি, ধসিয়ে দিয়েছি, ধসিয়ে দিয়েছি, ধসতে আছে।